বঙ্গোপসাগর ঘেঁষা উপকূলের বৃহত্তর ইউনিয়ন উখিয়ার জালিয়াপালং। সেখানকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গণপরিবহন হিসেবে অন্যতম ভরসা সিএনজি চালিত অটোরিকশা। হাজারো সিএনজি এই অঞ্চলে নিয়মিত চলাচল করলেও কোনো অভিভাবক সংগঠন কার্যকর না থাকায় ভোগান্তি পোহাতে হতো স্থানীয় চালক মালিকদের। 2022 সালে রেজিস্ট্রেশন পাওয়া জালিয়াপালং সিএনজি 4 স্ট্রোক মালিক ও শ্রমিক সমবায় সমিতির কার্যালয় উদ্বোধনের মাধ্যমে অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটল। সোমবার বিকেলে সোনারপাড়া বাজারে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জহির আব্বাস সমিতির প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিমুল্লাহ। প্রশাসনের বিষয়ে এখানে আপনাদের লোকাল প্রশাসন রয়েছে, লোকাল প্রশাসন বলতে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, ওনাদের সাথে সমন্বয় করে জিনিসটা সমাধান করার জন্য কাজটা করতে গেলে আপনাদেরকে কিছু তথ্যের পরিচয় দিতে হবে। হয়তো কিছু পক্ষপাত যাচ্ছে বা আছে যে যারা চাচ্ছে এখানে কোনো ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক বা এমন একটা অবস্থা তৈরি হোক যাতে আপনারা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারেন। অতীতে হয়রানিতে পড়া চালকেরা উচ্ছ্বাসিত নিজেদের অভিভাবকত্ব করার ঠিকানা পেয়ে। সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাশেমের প্রত্যাশা সম্প্রীতির বন্ধন অটুট রেখে কাজ করবে এই সংগঠন। আর যারা সদস্য আছে ওরা ইতারা কার্যক্রম আর সমিতির সদস্যত্ব ইতারা চাঁদাবাজি করে, এখন চাঁদাবাজি লইরে ইতারা কোটবাজারে গিয়া করে নিয়ন্ত্রণ করে আর জালিয়াবালা আর কর্মালা করতে জালিয়াবালা ইউনিয়ন আর এটাই কার্যক্রম আর চলার জন্য বাহাবলী নিক্ষোভে কোর্টকে হুমকিয়ে লাইন চলার তারারে লাইন চলাইতে কি করে ক্ষমতা দেখায় জোরপূর্বক গড়িয়ে দেখায় ইয়া গড়িয়ে দেখায় তখন আর যখন সময় আর বিচার মানে সময় অফিসারের দিকে কোটবাজার সমিতি এসে চাঁদাবাজি করতো, সেহেতু আমরা একটা সমিতির রেজিস্ট্রেশন আনছি, এখন আমরা চাঁদাবাজি করতে দেব না। সাইনবোর্ড লাগাই তাহলে আর আগামী হালিওয়েটে আর সমিতি আর লাইন পরিচালনা করিব। আর এই সাইডে শান্তি কামনা এখন 12-32 রপ্তানা ইউনিয়ন ইতারা সমিতি তারা চালাইব আর সমিতি আর চালাইম। স্থানীয় ইউপি সদস্য মৌলানা জালাল আহমেদ, সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মৌলানা আবুল বশর সহ সিএনজি মালিক ও শ্রমিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে এই সমিতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোনারপাড়ায় যাত্রী সেবা ও অন্তরুট পরিচালনা কার্যক্রম চলবে। টিটিএন নিউজ ডেস্ক।